ইনভিজিবল ম্যান বলে বিখ্যাত বইয়ে রাল্ফ অ্যালিসন লিখেছিলেন, When I discover who I am, I'll be free. নিজেকে চেনা, জানা, বৃহতের মধ্যে নিজের স্থান খুঁজে নেওয়ার অধিকার অর্জনের নামই স্বাধীনতা। আজ 15ই আগস্টের পুণ্যতিথিতে নিজেদের হারিয়ে খুঁজে পাওয়ার প্রয়াস থাকবে আমাদের, কথা ও কবিতার ছন্দে। আগেই জানিয়ে দেওয়া সঠিক বোধ করি, চিরাচরিত স্বাধীনতা দিবস উদযাপনের থেকে একটু সরে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে আজকের দিনটি উপলব্ধি করতে চাই আমরা, এ বিশেষ দিনটিকে ঘিরে 4 পুরুষের উপলব্ধি দিয়ে। এই যে একটি বিষয়, যেমন এখানে ভারতের স্বাধীনতা বিভিন্ন প্রজন্মের কাছে কিভাবে পায় ভিন্ন অনুভূতির আবরণ, সেই কাহিনী চকরির সংবেদনশীল কলমে ফুটে উঠেছে প্রজন্ম নামের গল্পে। আর পাশাপাশি কবিতার মোড়কে ঘেরা 4 পুরুষের বাগদি পরিবার এবং স্বাধীনতা দিবসের অর্থ তাদের কাছে গরম ভাতের থালার পরিপ্রেক্ষিতে কি রূপ নেয়, গল্পের ফাঁকে ফাঁকে কবি অনিমেষ সূত্রধরের সেই কবিতাটি আবৃত্তি করছি আমি, অনিন্দ। শুরু করছি কথা ও কবিতার দ্বিতীয় খণ্ড, প্রজন্ম। স্বাধীনতা দিবস উদযাপনের 2 ভিন্ন চিত্র, 2 ভিন্ন প্রকাশ। প্রজন্ম। সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি ঠিক হচ্ছে না, কিন্তু হাওয়াটা ভিজে। সরলা অনেক ভোরেই উঠে পড়েছে, রাতে তেমন ঘুম হয়নি। বয়স তো হলো, এখন তাই ঘুমও বাড়ন্ত। তবে বছরের এই সময়টা কিছু বছর হলো মনটা ভার হয়ে আসে। 15ই আগস্ট, মেঘলা সকাল কেমন যেন পুরনো স্মৃতিগুলোর ঘুম ভাঙিয়ে দেয়। মাথা চারা দিয়ে স্বমহিমায় উঠে দাঁড়ায় তারা। রিচিকও সকাল সকাল উঠে পড়েছে। ছোটবেলা থেকেই ঠাকুমার কাছে বসে গল্প শুনতে ভালোবাসে সে। বছরের এই গ্রীষ্মের 4 মাস সরলা থাকে এখানে আমেরিকায়, ছোট ছেলে রণজয়ের কাছে। ছেলে মেয়েদের লম্বা ছুটি তো। রণজয়ের 2 সন্তান, বড়টি ছেলে রিচিক আর ছোটটি মেয়ে রিকা। রিকা বেশ চঞ্চল, এক জায়গায় বসে না, বয়সটাও তো কম। রিচিক বেশ ভাবুক, ওর কোথাও একটা টান আছে নিজের শিকড়ের প্রতি। ও সরলার কাছে বসে গল্প শোনে। রিচিকের ঠাম্মুও এখন পুরনো স্মৃতিগুলো নিয়ে বেশ নাড়াচাড়া করে। রিচিক ঠাম্মুকে ইয়ার্ডে বসে থাকতে দেখেই জিজ্ঞাসা করল, ঠাম্মু, আজ তো ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, সেলিব্রেশন দেখবে? সরলার ঘোর কাটল, বলল, হ্যাঁ, এই দিনটা এলেই মায়ের সেই জল ভরা চোখটা মনে পড়ে। সেও জ্ঞান হতে দেখেছে বাবা কাকার প্রাণান্তকর কঠিন জীবনযাপন। সন্ধ্যাবেলায় যখন কারেন্ট থাকতো না, চা আর মুড়ি খেতে খেতে দুজনেই সারাদিনের তরজা করে ফিরে যেত জন্মভিটিতে। সে বাড়িতে খোলা আকাশ আর প্রাণ ভরা বাতাসের অভাব ছিল না। আর এখন 2 কামরার ছোট্ট বাসা, কত না ঘটনা। সবচেয়ে বেশি দুজনের মন খারাপ হতো পুজোর সময়। দেশের বাড়িতে পুজো হতো, পাড়ার সকলেরই যেন ওটাই ঘরের পুজো। সরলা মুগ্ধ হয়ে শুনত, সে যেন কোনো অন্য এক জগতের কথা বলতো দুজনে। এমনও শুধু আনন্দের জগৎ হয়, শিশু মন হারিয়ে যেতে চাইতো সেই জগতে। রিচিকের দিকে তাকিয়ে সে বলল, মাকে দেখতাম মাঝে মাঝেই রান্নাঘরে বসে চোখের জল ফেলতো। জিজ্ঞেস করলে বলতো, ওইটুকুই তো আনতে পেরেছি ওপার থেকে। রিচিক কেমন অবাক হলো। সরলা ভাবল, সেও এই বয়সে বোঝেনি, অবাকই হয়েছিল তখন। রণজয় দরজার পাশে দাঁড়িয়ে শুনছে নাতি ঠাকুমার কথোপকথন। সেও সবে ঘুম থেকে উঠে নিচে নেমেছে। যবে থেকে এই দেশে থাকতে শুরু করেছে 15ই আগস্টের আর ছুটির দিন নেই। আজ নেহাত শনিবার,
কখনো কখনো দিনটার গুরুত্বটাই মাথা থেকে বেরিয়ে গেছে কাজের চাপে। এই দুজনকে দেখে তারও আজ ছোটবেলাটা একটু উঁকি দিল। দিদুন আর রণ। ছোটবেলায় ছুটিতে দিদুনের বাড়িতে গেলে দুপুরবেলা কত গল্প শুনতো সে, আর এই পাড়াপাড়ের গল্প সে ফিরে ফিরে শুনত। ঋচিক জিজ্ঞেস করল, ওয়াই? সরলা বলল, শুনবে দাদু ভাই, গল্পটা কিন্তু বেশ বড়। ঋচিকের চোখ দুটোয় কেমন একটা ঝিলিক দেখা গেল। I'm gonna give me another tour. তোদের কেমন স্বাধীনতা! পতাকা তুলে একটা কেক দিয়েই সেরে দিলি, আজও পেট ভরে দুটি ভাত পাবনি। তোদের কেমন স্বাধীনতা! রাগে গড় গড় করতে করতে কথাগুলো বলেছিল হারান বাগদি। 7 পুরুষের চাষের জমি খেয়ে নিল কারখানার রেল। ডাকসাইটে নেতা কালীপদ বুঝিয়েছিল এ হলো দেশের কাজ। হারান বাগদি ভাঙা ঘরের দাওয়ায় বসে ভাবে, দাদুটা ইংরেজের গুলি খেয়ে মরেছিল, বাপটা কতবার ইংরেজের জেল খাইটল, সেটাও তো ছিল দেশের কাজ। তবে বাপটা কেন মরল টিবি রোগে না খেতে পেয়ে? তোদের কেমন স্বাধীনতা! আমার তখন বয়স 12। স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে খুব ব্যস্ত। স্বাধীনতা আন্দোলন পড়তে শুরু করেছি সবে। সেসব ঘটনা পড়তে পড়তে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সেবার 15ই আগস্টের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরেছি। বাবা মার মধ্যে কিছু বাকবিতণ্ডার আভাস পেলাম। বাবা এক ঘরে, মা আর এক ঘরে। বাবার আগে গজগজ করতে করতে বলছে, এক জীবনে এত কিছু দেখেও যেন কেন বোঝে না, সব মনে রাখতে নেই, পুরনো কথা ভাবাটা কষ্ট বাড়াবে, বই কমাবে না। প্রতি বছর এই দিনে এক কথা বুঝিয়ে চলেছি, তবু বোঝে না। মার ঘরে ঢুকলাম, মনে সাহস নিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, মা, এই দিনে কেন এত কষ্ট হয় তোমার? মা জানালা দিয়ে এক টুকরো আকাশের দিকে তাকিয়ে আছে। কিন্তু চোখের সামনে যেন কোনো চলমান ছবি চলেছে। আমার বয়স তখনও এমন নয় যে চোখ দেখে কিছু বুঝবো, কিন্তু সেদিন মায়ের জল ভরা চোখ দুটো যেন কোনো এক কষ্ট লাঘব করতে চাইছিল, কিন্তু পারছে না। বুকের ভেতর কেমন আষ্টে পৃষ্ঠে আছে, কিন্তু বাতাস পাচ্ছে কই। আমার প্রশ্নে যেন স্মৃতির বাঁধ ভাঙল। মা বলতে শুরু করল, ভাদ্র মাস তখন, আশেপাশে বসে সব কিছু থমথমে, আকাশে বাতাসে কেমন যেন গোঙানির শব্দ আর পোড়া গন্ধ। এই যে কি কষ্ট, সর্বহারা কাকে যে বলে তখন বুঝলাম। পাটিঘটি সমেত সব ছাই, শুধু প্রাণটুকুই সম্বল। কোলের বাচ্চাকে আগলে প্রাণটুকু বাঁচলেই যথেষ্ট। ফিটে উচ্ছেদের যাতনা, সঙ্গে প্রাণ বাঁচানোর তাড়না। মাঝরাতে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসত। খানবাড়ির গাছের নারকেল দিয়ে আগে নাড়ু হতো রায়বাড়ির পুজোর প্রসাদের। এমন আরো কত ঘর ছিল, কিন্তু সেসব যেন স্বপ্ন। এক কলমের আঁচড় সব বদলে দিল। দেশভাগ এক নিমেষে এই মানুষগুলোকেই ধর্মান্ধ তৈরি করলো। তখন অনেকেই আর প্রাণটুকুও ভিক্ষে পায়নি। মা একটু দম নিল। রণজয়ও শুনছে। পুঙ্খানুপুঙ্খ ঘটনাগুলো সে আগে শুনেছে দিদুনের কাছে।
দিদুন বলতে বলতে কেমন আনমনা হয়ে পড়ত। রনও একটা টান অনুভব করত। সে যেন দেখতে পাচ্ছে সব ছবি। একটু বড় হয়ে সে বুঝতে পেরেছিল ওই দেশভাগ, ভিটেমাটি ফেলে আসা, এগুলো এক অনুভূতি যা সে বহন করছে তার রক্তে। কতদিন অবধি ওপার বাংলা কোনো যোগ আছে শুনলে গল্প জুড়ে দিত তার সঙ্গে রণজয়। টাইম স্কোয়ারের সুভেনিরের দোকানের কর্মচারীর সঙ্গেও দাঁড়িয়ে গল্প করেছিল 20 মিনিট ধরে। হারান বাগদির ছেলে পরাণ, বয়স 6 কি 7, কাল থেকে উপোস। ভোর হওয়ার আগেই খিদে তাকে জাগিয়ে দেয়। হারান বলে, এত সকাল সকাল উঠে পড়লি? পরাণ বলে, বাপ, খুব খিদে পেয়েছে। হারান বেড়ার থেকে একটা কঞ্চি ভেঙে পরাণের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটাতে পতাকা লাগিয়ে এক ছুটে চলে যা হুই মাঠে, যেখানে বাবুরা পতাকা তুলছে, স্বাধীনতা পালন করছে, সেখানে। পরাণ বলে, খিদে পেট জ্বলছে বাপ, ওখানে গেলে খেতে দিবে? হারান বলে, সব দিবে, কেক দিবে, মিষ্টি দিবে। পরাণ এক দৃষ্টে বাবার দিকে তাকিয়ে বলে, ভাত দিবে? কাল থেকে যে ভাত খাই নাই। হারান বলে, সব 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 দিবে, ছুটতে যা। ভাতের লোভে ছুটতে থাকে পরাণ। সকালে উঠে কত না জানি খবর ভেসে আসত। একদিন দুপুরে তোর বাবা কাকা হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। বলল, যত তাড়াতাড়ি সম্ভব যা যা নিলে নয় গুছিয়ে নাও, রাতে বেরিয়ে পড়তে হবে। সাহাদের অবস্থা কহতব্য নয়। ওরাও ভেবেছিল এত পুরুষের বাস, তাদের গায়ে কোনো আঁচ লাগবে না। ঘরবাড়ি তো ছেড়েই দাও। আমি জিজ্ঞেস করলাম, সোনাদির বাচ্চাটা যে বড় ছোট, খোকারি বয়সী। তোর বাবা মাথা নাড়ল। আমি চুপ করে গেলাম। সোনাদি আর আমি একসঙ্গে খেলে বড় হয়েছিলাম। তাও যেন মনে আশাটা দানা বেঁধেই ছিল। তোর কাকা বোঝালো, বৌদি, কদিনের ব্যাপার, এই রাগী খোকারা শান্ত হলেই আমরা ফিরে আসবো ভিটেতে। তোর বাবা কিছু বললেন না। আমি বললাম, খোকার যে শরীরটা খারাপ, দুধের শিশু, জ্বর যে ছাড়ছেই না। আজ একবার বদ্যিকে দেখিয়ে ওষুধ নিয়ে কাল বেরোলে হয় না? তোর বাবা কাকা বলল, তা করা যাবে না, পুরো পরিবারকে নিয়েই তো ভাবতে হবে। গুছিয়ে রাতে বেরোলাম নদীপথে। তোর বাবার আরদালি হোসেন মিয়া বললেন, বৌদি, কোনো ভয় নাই, আমি থাকতে কোনো আঁচল লাগবে না তোমাদের গায়ে, আমি পৌঁছিয়ে দেব। তোর বাবা কাকা, আমি, দাদু ঠাকুমা বেরিয়ে পড়লাম। আমার বাবা শ্বশুরের 2 ভাই বললেন, কদিন পরে যাব। ভিটের টান তো, অত সহজে কি ছেড়ে আসা যায়? নদীর হাওয়ায় খোকার শরীরটা আরো খারাপ হলো। ওই সন্ধেতে যদি একটু ওষুধ নিয়ে আসার সময়টুকু পেতাম। এই দেশে পৌঁছে যে ভাড়া বাড়িতে উঠলাম, সেখানেই 2 হপ্তাহ বাদে খোকার কান্না বন্ধ হয়ে গেল। সবাই বলল ভেলায় ভাসিয়ে দিতে, কিন্তু আমার মনে হয় ওর ভেতরে প্রাণ ছিল। মা থামল। তাই এই ভাদ্র মাসটাকে আমার বড্ড নির্মম মনে হয়। তার 3 শীত পরে তুই এলি। সবাই কেমন চুপ করে আছে। এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। রণজয় একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেও আবার শুনল অনেক দিন বাদে। শুধু এবারের কথক অন্য। 50 বছরের স্বাধীনতা দিবসের দিন
তার দিদুন বলেছিল, স্বাধীনতার 50 না ভিটে উচ্ছেদের 50। রণজয় ঋচিককে দেখছে, খুব চিন্তা হয় ওর। কি করে বোঝাবে ঋচিককে রুট কি, সেই সমাজচিত্রের ছবি কি করে তোলে ধরবে তার সামনে? এই যে অনুভূতি সে বহন করে রক্তে, চারিয়ে দিতে পারবে তার ছেলের মধ্যে? খুব কঠিন। সে বোঝে জন্ম ভিটে, শিকড়, এই কথাগুলোর পরিভাষাই তো বদলে গিয়েছে। এই টুকরো স্মৃতি আর ভাষাটুকুই তো খড়কুটো। রণজয় মনে মনে হাসল। এ এক আজব দুনিয়া এখন। জাতীয়তা বাদ বোঝাবে নাকি আন্তর্জাতিকতা বোধ নিয়ে কপচাবে? হারান কাটারি হাতে দাওয়ার পাশে গিয়ে ঝোপ জঙ্গল কেটে স্বাধীনতা সংগ্রামী বাবা ও দাদুর স্মৃতিফলকটি পরিষ্কার করে। কাক ও কুকুরের বিষ্ঠা জল দিয়ে ধুয়ে দিয়ে ফুল দেয়। গাল বেয়ে টপ টপ করে জল পড়ে। বলে, কিসের লেগে তোরা মরতে গেছিলি? দেখ বাপ দেখ, তোর নাতিটা ভাতের লেগে ঠায় দাঁড়িয়েছে বাবুদের দরে। তোরা এনেছিস স্বাধীনতা আর উয়ারা লিছে পকেট ভরে। তোরা কি স্বাধীনতা আইনলি বাপ? পিছন থেকে পরাণ ডাকে, বাপ। হারান ঘুরে দেখে পরাণের হাতে কেক। বলে, কয়েছিলাম না কেক দিবেক, মিষ্টি দিবেক। পরাণ বলে, মিষ্টি দেয় নাই বাপ, বলল মিষ্টি তোদের লেগে লয়, বাবুদের লেগে। হারান পরাণকে জড়িয়ে ধরে, দু চোখে জল। পরাণ ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাত রাইছে কিন্তু দিলে নাই, বলল এই বাবুদের ফিস্টির ভাত, দিলে কম পইরে যাবে। বলে বাপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অভিমানে। সূর্য তখন মধ্য গগনে, বাবুরা বসেছে ভাতের থালায়। পরাণ চোখ মুছে বাপকে বলে, গরম ভাতের কি সুন্দর গন্ধ, তাই না রে বাপ? টাইম ট্রাভেলের এই নীরবতা ভাঙল ঋচিকের কথায়। ঠামু, ডু ইউ ফিল দ্য পেইন টু স্টিল টুডে? সরলা বলে, তোমার কষ্ট হলো, পরে কখনো মনে পড়লে কষ্ট হবে তোমার দাদু ভাই? দরজার পাশে দাঁড়িয়ে রণজয়, ইয়ার্ডে বসে তার মা, সকলে এখন ঋচিকের অপেক্ষায়। ঋচিক চতুর্থ প্রজন্ম, যার কাছে এই ইতিহাস পৌঁছল আজ। সে বেড়ে উঠছে তার বাবার দেশমাটির থেকে অনেক দূরে। তার এখনো দেশ তৈরি হয়নি, কিন্তু রণজয় চায় তার শিকড়ের কিছুটা কাছে পৌঁছক তার সন্তান, উত্তরাধিকারী যে সে। ঋচিক বেশ ভাবনায় বিভোর, একসঙ্গে অনেকগুলো ছবি চোখের সামনে গুছিয়ে নিতে চাইছে। তারপর বলল, I don't know, Tamu, but I feel connected.